আমার শাশুড়ি তো খুব অসুস্থ, তাই স্যুপটা খুব পছন্দ করে। এই জন্য বাজারে গেলাম, যে ভাবলাম যে 2টা ছোটো সাইজের মুরগি নিয়ে আসি। ছোটো পাইলাম না, কি করব। তাই মাঝারি সাইজের 2টা মুরগি আনলাম। মুরগি 2টা এখানে কাইটা কুইটা চুলাই দেই স্যুপের জন্য। এই যে মুরগি কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এই যে ছোটো ছোটো করে সব ছোটো ছোটো পিস। এই যে সিনার মাংস, এই যে সব সিনার, এগুলো সব কেটে এই যে ছোটো ছোটো করে পাও এই যে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি স্যুপের জন্য দিয়ে দিব চুলায়। পয়লা পানি দিয়ে দেই স্যুপের জন্য। তারপরে এই যে ছোট ছোট করে মাংসগুলা কাটা, এগুলো এখানে দিয়ে দিলাম। মাংস দেওয়া হয়ে গেল। এখন দুইটা পটল দিলাম, কিছু পেঁপে, একটু পেঁয়াজ, 2টা কাঁচামরিচ, 3 কোয়া রসুন, 3 ফালা আদা, অল্প একটু জিরা বাটা, একটু হলুদ দিলাম। হলুদে কি হয়, জীবাণু ধ্বংস হয়। একটু হলুদ দিলে ভালো হয়, একটু কালারটাও ভালো আসে। পরিমাণ মতো লবণ দিলাম, লাগলে আরও দিয়ে নিব। এখন 1 ঘন্টার জন্য চুলায় আস্তে আস্তে ফুটতে থাকবে। ফোটার পরে তারপরে ছাঁকবো, ছাঁকার পরে তারপরে বাকি কাজ করব। স্যুপ প্রায় হয়ে আসছে, এখন দিয়ে দিব। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ, পানি দিয়ে গুলায়। দিয়ে দিলাম টমেটো সস, অল্প দিলাম, বেশি দিলে আবার টক লাগবে। দিয়ে দিলাম একটা ডিম। ফ্লেভারের জন্য 2টা ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ লেমন গ্রাস তো নাই। আমার স্যুপ বানানো হয়ে গেল। অনেক সুন্দর হয়েছে, অনেক ফ্লেভার, কালারটাও সেই রকম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমার মনে হয় আপনারা এর চেয়েও ভালো করে বানাতে পারবেন। তো এখন খাওয়ার পালা, একটু খেয়ে দেখি। ওয়াও, সেই স্বাদ। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।